দেখেন আল্লাহ তাআলা কি সৃষ্টি করে রাখছে, মানে পাহাড়টা কি দিয়ে তৈরি করছে। এই যে একদম মানে আপনারা কীভাবে কী দেখতেছেন, কিন্তু আমরা খালি চোখে যা দেখছি মানে এটা কল্পনাও করা যাবে না। কোথায় যাইতেছি আমরা জানি না। এটা আপার মুস্তাং রুট, প্রায় 20 কিলোর মতো মনে হয় পড়ছি। কত কিলো পড়বে জানি না। যাবো ভাই যাবো, লুকিং গ্লাস খেয়াল করেন ভাই। পাথরের অনেক গ্যার বেশি ছিল। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা এখন যে রুটটা ধরে যাচ্ছি তা হচ্ছে আপার মুস্তাংয়ের রুট। আপনারা যে ভিউটা দেখতেছেন এটা অমায়িক একটা ভিউ। এই জায়গাটা হচ্ছে টোটালি একটা হচ্ছে ডিজার্টের মাঝখান দিয়ে রুটটা চলে গেছে। তো ডিজার্ট হচ্ছে কুল ডিজার্ট বলতে পারি আমরা, যেটাকে হচ্ছে আমরা হচ্ছে বলই যে চতুর্দিকে হচ্ছে মাউন্টেন, আর মাউন্টেনের ভিতর দিয়ে রুটটা চলে গেছে। আর রুটটা আপনারা দেখতেছেন অমায়িক সুন্দর একটি রুট। আর এই যে বড় বড় বাম পাশে যে পাথরগুলো দেখতেছেন এগুলো কিন্তু উপর থেকে বাতাসে পড়ে গেছে। তো প্রত্যেকটা জায়গাতে কিন্তু এরকম এখানে কিন্তু ল্যান্ডস্লাইড কম হচ্ছে, বাট উপর থেকে বড় বড় পাথরগুলো পড়তেছে রাস্তায়। তো আমরা যখন যাচ্ছিলাম তখন দুই একটা পাথর আমাদের হচ্ছে বাইকের মাঝে হয়েছে বাড়ি খাইছে। তো এছাড়া ছোট ছোট পাথরগুলো কিন্তু অ্যাভেলেবেল পড়তেছিল। তো আপার মুস্তাং সম্পর্কে একটা কথা বলি যে আমরা যারা বাঙালি ছিলাম বা বাংলাদেশ থেকে গিয়েছি তাদের জন্য আমরা 2025 সনের অক্টোবর মাসের দিকে গিয়েছিলাম। তখন হচ্ছে 500 ইউএসডি অথবা $500 নিয়ে পারমিট দিতে হতো। তো তখনকার এই যে দেখেন পাথরগুলো রাস্তায় কি পরিমাণ ছড়িয়ে ছিটিয়ে আছে, এগুলো সব উপর থেকে পড়ছে। হ্যাঁ, তো যেটা বলতেছিলাম যে আপার মুস্তাং গেলে হচ্ছে 500 ইউএসডি জমা দিতে হতো নেপালি সরকারকে। তো আমরা ছিলাম হচ্ছে চারজনে $2000, মানে প্রায় হচ্ছে $2.5 লক্ষ মতো, শুধু জাস্ট আপার মুস্তাংয়ে যাওয়ার জন্য জমা দিতে হতো। তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে মুক্তিনাথ থেকে নামার পর, আপনারা যারা নেপাল গিয়েছেন তারা জানেন যে মুক্তিনাথ থেকে যাওয়ার পর ডান সাইডে কাকবিনি হয়ে রাস্তাটা ঢুকছে। এই রুটটা ধরে আমরা যতটুকু পারছি ততটুকু এগিয়ে গিয়েছি। তো এভাবে যেতে যেতে আমরা হচ্ছে প্রায় 40 কিলোমিটার মতো যাই, এরপরে একটা হচ্ছে জায়গা পাই। এটা কিন্তু টোটালি আপার মুস্তাংয়ের রুট। তো এটার নাম হচ্ছে চুসাং জায়গা। আচ্ছা, তো ওই জায়গা পর্যন্ত আমরা গিয়ে তারপর হচ্ছে আমরা স্টপ দেই, কারণ হচ্ছে যেতে যেতে প্রায় 40 কিলোমিটার রাস্তা যাওয়ার পরে আমাদের হচ্ছে একদম ক্লান্ত হয়ে গেছিলাম। আর প্রচণ্ড গরম ছিল, রোদ ছিল, আমাদের সাথেও পানি ছিল না। ওইখানে গিয়ে একটা জায়গাতে আমরা হচ্ছে একটু পানি খাই, তারপর হচ্ছে আপেল খাই। এরপর আমরা আর যাইনি, কারণ হচ্ছে যে ওখান থেকে পরবর্তীতে গেলে আমাদের হচ্ছে পারমিটের কাগজটা দেখাতে হবে। আচ্ছা, যাই হোক, আমরা যে 40 কিলোমিটার রাইড করেছি তখনকার এটাই ছিল আমাদের মানে আমাদের লাইফের সবচেয়ে অ্যাডভেঞ্চার জায়গা এবং অ্যাডভেঞ্চার রুট। তো এই রুটটাকে আমরা তুলে ধরার চেষ্টা করেছি এই ভিডিওতে। আর যারা হচ্ছে আপার মুস্তাং পুরো কমপ্লিট করেছে তারা হচ্ছে ভাগ্যবান। আমরা হচ্ছে 40 কিলোমিটার পর্যন্ত গিয়েছি, বাকি তো আর যেতে পারি নাই। 40 কিলোমিটার পর্যন্ত আল্লাহ তাআলা যা দেখাইছে আমাদের,
আপনারা দেখেন ভিডিওটা, আসলেই অনেক সৌন্দর্যপূর্ণ রুট। এটা রুট বললে হবে না, এটা মনে হবে ভিডিও দেখলে আপনার মনে হবে যে অন্য গ্রহতে প্রবেশ করে ফেলছি। এই যে দেখেন আল্লাহ তাআলা কি সৃষ্টি করে রাখছে, মানে পাহাড়টা কি দিয়ে তৈরি করছে। এই যে একদম, মানে আপনারা কিভাবে কি দেখতেছেন, কিন্তু আমরা খালি চোখে যা দেখছি, মানে এটা কল্পনাও করা যাবে না। এটা মনে হচ্ছে একটা বাম পাশে যে পাহাড়গুলো দেখতেছেন, মনে হয় যে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কিছু পুরাতন বিল্ডিং বা দালানগুলো যেভাবে ধ্বংসাবশেষ পরে থাকে, সেম। এটা কিন্তু একটা পাহাড়, এটা কিন্তু দালান না বা বিল্ডিং না, পাহাড়গুলো এরকম ভাবে এখানে পড়ে আছে, যে নিখুঁত ভাবে মানে আর্ট করা, আল্লাহ তাআলা নিজস্ব হাতে আর্ট করে রাখছে, এরকম একটা অবস্থা। আর রুটগুলো এখানে কোনো হচ্ছে যে পাকা রাস্তার কোনো বালাই নাই, সব হচ্ছে পাথর। যে রুটটা দেখতেছেন এরকম পাথরযুক্ত রুট। তো ধন্যবাদ সবাইকে। এখন হচ্ছে আপার মুস্তাং যাওয়াটা একটু ইজি করে দিচ্ছে। যেটা শুনলাম যে আপার মুস্তাং গেলে মনে হয় এখন অল্প কিছু ডলার দিলেই চলে। আমরা যখন ছিলাম তখন 500 করে ডলার লাগতো। ওরা পাথর তো যাই হোক, আপনারা যারা চাকা ধরে না। দেখতেছেন ভিডিওটা, সবাইকে ধন্যবাদ। আর যদি কোনো ইনফরমেশন লাগে যে নেপাল কিভাবে যাব অথবা মুস্তাং বা আপার মুস্তাং কিভাবে যাব, আপনারা অবশ্যই ইনবক্সে নক দিতে পারেন অথবা কমেন্টে বলতে পারেন। ডিটেলস, রুট প্ল্যান সহ সব কিছু ডিটেলস, খরচ সহ আমরা দিয়ে দিব। আর এখানে একটা কথা বলে রাখি যে আমাদের হচ্ছে মুক্তিনাথ, হ্যাঁ মুক্তিনাথে আমাদের খরচ ছিল থাকা খাওয়া বাবদ। থাকা খরচ কম, কিন্তু খাওয়া বাবদ আমাদের প্রায় অনেক টাকা খরচ হয়েছে। পার হেড প্রায় হচ্ছে আমাদের 2500 থেকে 3000 রুপি খরচ হয়েছে থাকা খাওয়া সহ। আর এখান থেকে আমরা হচ্ছে জমসমের দিকে থাকি, তো ওইখানেও আমাদের এরকমই একটা খরচ হয়েছে। তো এখানে খাবার খরচটা একটু বেশি। হ্যাঁ, তো ধন্যবাদ। যারা আসবেন তারা অবশ্যই সব কিছু না জানলে আমাকে অথবা আমাদের টিম মেম্বার যারা ছিল তাদেরকে নক দিলে আমরা হচ্ছে ডিটেলস বলে দিতে পারবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। ওকে, তো এই যে বাম সাইডে যে পাহাড়টা দেখতেছেন, অ্যাকচুয়ালি এখানে যে না আসছেন এটা ফিল বুঝবেন না যে আমরা কই আসছি। হয়তো যে আসছে সে বুঝতে পারবে, এছাড়া যতই আমরা বুঝাই বলি কাউরে এটা বুঝতে পারবে না ফিল কোথায় আছি আমরা। ওকে, এদিক দিয়ে আসছি আমরা।